এখন তো শীতের সময় সবাই শীতের পিঠা, রসের পিঠা সেগুলা নিয়ে খুবই ব্যস্ত। আর আমি যেহেতু পিঠা বানাতে পারি না তো কি করব, আমার ফ্রিজে তালের যে রস ছিল সেটা ছিল, তো যেটা দিয়ে আজকে আমি বড়া বানাই খেলাম। তো পিঠা বানাতে না জানলে তো এরকমই হবে কি এখন আমাকে পিঠা বানায় খাওয়াবে। তো আমি সেজন্য নিজেতেই পিঠা বানায় খাচ্ছি। আর আনসিজনে আজকে আমি তালের বড়া বানাবো, যেটা অনেকদিন আগেই সে সিজন চলে গেছে তালের। তারপরে বাড়ি থেকে যে তাল আনছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম যে অন্য সময় খাবো সেজন্য। তো আজকে ফাইনালি বার করে নিলাম আর আজকে আমি তালের বড়া বানাবো। তো আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি তালের বড়া বানানোর জন্য প্রথমে তো ফ্রিজ থেকে তালটা বার করে নিয়েছিলাম। অনেকদিন আগে থেকে ইচ্ছা করছিল যে তালের বড়া বানাই খাবো। আর কিছু ফ্রিজে চালের গুঁড়া ছিল, সেটা দিয়ে আজকে আমি তালের বড়াটা বানাবো। তো তালটা এত পরিমাণ ঠান্ডা ছিল আমার হাত একবার ভরে যাচ্ছিল এটা গুলানোর জন্য। তো সবকিছু দিয়ে আমি এই জায়গায় তালের গুলাটা বানাই নিছিলাম। আর আমি যেহেতু খটি চুলায় পিঠাটা বানাবো সেজন্য আমি কড়াইতে একটু মাটি মাখাই নিলাম, যেহেতু কালি না পড়ে। আর আমার যত ধুইতে একটু সুবিধা হয়, তো কড়াইতে যেন কালো দাগটা না পড়ে, এজন্য মাটি দিয়ে আমি একবারে সুন্দর করে লেপে দিছি। আর এটা শুকায়ও গেছে, এখন আমি চুলা জাল ধরিয়ে দিব। আর এটা আমি মাটির চুলায় বানাবো আজকে তালের বড়াটা। আর আগে তো আমি চুলা জালই ধরাতে পারতাম না, অনেক সময় লেগে যেত আর অনেক ধোঁয়া বের হতো। আর এখন অল্প সময়ের মধ্যে আমি চুলা জাল ধরাই ফেলাই, তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমার। তো এই জায়গায় আমি সবকিছু গুছাই নিছিলাম। আর তো চুলায় ধোঁয়া বসছিল বাতাসের কারণে, আমি উল্টা দিকে বসছিলাম, তো এই জন্য আমার মুখে শুধু ধোঁয়া আসছিল। তো তারপরে এই জায়গায় আমি তালের গুলাটা দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেলে। তো এই জায়গায় আমি সবকিছু রেডি করে নিয়ে বসেছিলাম। এই জায়গায় আমার তেলটাও একটু গরম হয়ে গেছে, তো আমি একটু দিয়ে দেখতেছিলাম যে তেলটা ভালো মতন গরম হয়েছে নাকি। আর আমার তো অনেক ভয় করতেছিল যে এই যে কড়াই, ছোট্ট কড়াই বসাইছে, আবার ভিতরে পড়ে কি না যায়। অনেকদিন আগে থেকে বানাবো করে ভাবতেছিলাম, ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয় না, তো পরিষ্কার করবো, সব খালি করতে চাইছিলাম, কিন্তু গ্যাস না থাকাতে এখন আমার মাটির চুলাতে বানাতে হচ্ছে। তো যাই হোক, আমার তো বানাতে খুবই ভালো লাগতেছিল। তো এই জায়গায় আমি সবগুলো দিয়ে দিছিলাম। আর কেন জানি না চড়াইতে সব লেগে যাচ্ছিল, আমার তো একদমই রাগ উঠতেছিল যে এত সুন্দর করে বানানোর পরেও কেন কড়াইতে লেগে যাচ্ছে। আর মনে হয় যে অনেক ঠান্ডা ছিল সেজন্য মনে হয় কড়াইতে লেগে যাচ্ছিল, কারণ ফ্রিজ থেকে বার করে তারপর আমি বানাচ্ছিলাম এটা, সেজন্য মনে হয় কড়াইতে শুধু লেগে লেগে যাচ্ছিল। তারপরে আমি সুন্দর মতন বানাই নিলাম। আর আমার জিম তো কোন ফাঁকে এসে চামচটা নিয়ে চলে এসে, তো ছাকনাটা নিয়ে এসে গেছে মাটি খুঁড়তেছিল, তো আমি তার কাছ থেকে নিয়ে আসলাম, কারণ এটা ছাড়া তো আমি এটা উঠাতেই পারবো না। তো সেজন্য ওর কাছ থেকে নিয়ে তারপরে ধুয়ে তারপরে আমি এগুলো নাড়াচ্ছিলাম, কারণ ছাকনি ছাড়া উঠাতে তেল শুদ্ধ করে উঠে আসে চামচ দিয়ে, তো ছাকনি দিয়ে উঠাতে বেশি সুবিধা হয় এগুলো। তারপরে আমি একা করে সবগুলো বানাই নিছিলাম, তো প্রায় 2-3 বারই বানাই নিছি। তো মাটির চুলাতে অনেক জোরে জোরে জাল জ্বলতেছিল। আর এখানে একটা নানি ছিল, সে বলতেছিল এই পিঠাগুলো বানাতে গেলে অনেক তেল খায়। আর আমি কিন্তু পরিমাণে অনেক তেল দিছিলাম, তো প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে এই পিঠা বানাতে যে। আর এখন এটা শেষবার বানাচ্ছিলাম, তো এটা বানালেই আমার পুরো শেষ। আর শেষের বার আমি বেশি বেশি করে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এইবারই খোলাই দিব আর দিব না, আমি তো বেশি বেশি করে দিয়ে তারপরে বানাই নিলাম আমি। আর এখানে দেখেন আমার পিঠাগুলো সবকিছু হয়ে গেছে, তো আমি যেহেতু পাতিলে করে উঠায় রাখছিলাম, তো এখন একটা প্লেটে উঠাই নিব। আর প্লেটে উঠানোর পরে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতাছিল, কালারটা এত সুন্দর কালারটা আসছিল। তো সবাইকে আনসিজনে তালের বড়া খাওয়ার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।